তো বর্তমানে আমি চলে আসছি সেই জাদুঘরের সামনে, যেটা সুইডেনের একটি গুরুত্বপূর্ণ জাদুঘর। তো সুইডেনে এই জাদুঘর অনেক পপুলার। তো আজকে এইটা আপনাদের সাথে শেয়ার করব। এটার ভিতরে কী আছে না আছে সব কিছু দেখতে পারবেন। চলেন ভিতরে প্রবেশ করা যাক। তো এই জাদুঘরে আপনি ঘুরতে আসলে আপনার 150 ক্রাউন মতো লাগবে। আপনি ওয়েবসাইটে দেখলে আপনি সঠিক প্রাইস পেয়ে যাবেন। এক এক সময় এক এক ধরনের প্রাইস থাকে। আর মেইনলি ওইগুলো এখানে গাইড আছে, গাইড পাওয়া যায়। তো এইখানে অডিও গাইড পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে রাখবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, আর অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই জাদুঘরে মূলত প্রদর্শন করে যে সুইডেনের অনেক ইতিহাস, আগে ওরা কেমন ছিল, ওদের জীবনযাত্রার মান কেমন ছিল, সব কিছু এখানে ওরা প্রদর্শন করে। এই জাদুঘরে সুইডেনের ইতিহাসকে পাথরের যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রদর্শন করে। এখানে আজ থেকে 100 বছর আগে সুইডেনের মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল, কীভাবে ওরা কাটাইছে, এখানে যুদ্ধের সরঞ্জাম কেমন ছিল, প্লাস ওদের যেমন এখানে অস্ত্র, গহনা গাটি সব কিছু এখানে প্রদর্শন করে। এই জাদুঘরের মাধ্যমে ওরা তুলে ধরার চেষ্টা করেছে যে প্রাচীন যুগ আর আধুনিক যুগের মধ্যে যে পার্থক্যগুলো, এইগুলো তুলে ধরার চেষ্টা করছে। আর এখানে অনেক জিনিস প্রদর্শন করে রাখছে যা বর্তমান যুগের মানুষ দেখলে বলতে পারে যে আধুনিক যুগ আর আদিম যুগের মধ্যে কেমন একটা পার্থক্য ছিল। সো অনেক জিনিস দেখা যায়, অনেক জিনিসের পার্থক্য এখানে রাখছে। আর মূলত এখানে আসলে শিক্ষণীয় অনেক জিনিস জানা যায়, অনেক জিনিস শেখা যায়, অনেক দেখা যায়। যদি আপনি সুইডেন থাকেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, দেখবেন। যে জিনিস দেখতে পারছেন ওইটা হলো ওরা আদিম যুগে ঠিক ওই রকম ওরা ইউজ করতো, আলফাবেটগুলা ওই রকম লেখা ছিল। সেই যুগ থেকে চেঞ্জ করে বর্তমানে যেরকম আলফাবেট আছে ওইটা ধরেন প্রায় ইংলিশের মতন। সো এখানে রাখছে ওদের ব্যবহৃত চিরুনি বা এইগুলা অনেক পুরাতন, 100 বছর আগে কিন্তু ওরা ইউজ করতো। এইরকম চাবি বা এই জিনিসগুলো আসলে দেখার পর বোঝা যায় না যে বর্তমানের সুইডেন আর আজ থেকে 100 বছর আগে সুইডেন কেমন ছিল, আর ওদের লাইফস্টাইলটা কেমন ছিল, অনেক উন্নত করছে। সো এই জায়গায় আসার পর অনেক জিনিস দেখছি। তো আগে শুধু বইয়ের মধ্যে পড়ছি আদিম যুগ, কিন্তু বর্তমানে চোখের সামনে বাস্তবে দেখছি আদিম যুগ বলতে কি। আর বর্তমান যুগে আমরা অনেক সুখ সুবিধা ভোগ করতেছি যা আদিম যুগের মানুষরা কখনো চিন্তা করছে না, কল্পনা করছে না। তো এইটা হলো একটা জাহাজের মডেল যা 70 বছর আগে ওরা ইউজ করছে। ওইটা অনেক শক্তিশালী একটা জাহাজ ছিল। এটার মডেল এখানে প্রদর্শন করছে, যা দেখলে বোঝা যায় যে আদিম যুগে ওরা কত শক্তিশালী একটা জাহাজ ইউজ করছে। এখানে একটা রুম রাখছে যেখানে যে আপনার আলফাবেটগুলা কীরকমভাবে চেঞ্জ হয়েছে, আর এইটা একটা প্রদর্শন করে রাখছে। এটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর এইটা দেখ। এগুলা মূলত যে আগের যুগেরা মানুষ যেমন কীরকম অস্ত্র ব্যবহার করতো, কীরকম যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করতো, এখানে এই জিনিসগুলো তুলে ধরছে। আর এখানে অনেক পুরাতন জিনিসগুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিস। তো যেইগুলা 100 বছর আগে ওরা ইউজ করছে যুদ্ধের সময় বা এইগুলার সময় এই জিনিসগুলো ইউজ করছে। তো এইখানে আপনারা যে জিনিসগুলো দেখছেন এগুলো মূলত পাথর দিয়ে বানানো। এই জিনিসগুলা সম্পূর্ণ জিনিসগুলো পাথর দিয়ে করা। আর এইখানে রাখছে। তো একটু পরে চলে যাব সুইডেনের টাকার, নাকি সুইডেনে যে ক্রোনার বলে ওইটা আদিম যুগে কেমন ছিল। এই দেখেন অনেক আগের ছিল, আর এইগুলা কয়েন ছিল সুইডেনের। আর এখানে কিছু বন্দুক রাখছে অনেক পুরাতন, আর এগুলো কয়েন রাখছে অনেক পুরাতন কয়েন, 100 বছর আগে কয়েনগুলো রাখছে। আর বর্তমানে যে সুইডেনের কয়েনগুলো আছে ঠিক এই রকমই কয়েন, বাট একটু অন্যরকম। এখানে পাথরের মতো ওরা লেখালেখি করতো। এখানে কিছু জিনিস রাখছে দেখার জন্য যে পাথরে কীভাবে লেখালেখি করতো। এখানে অনেক ইনফরমেশনগুলো ওরা শেয়ার করছে, পাশে আছে। বা অনেক ডিজাইন করতো পাথরের মধ্যে, পাথরে লেখালেখি করতো, এই জিনিসগুলো এখানে রাখছে, যেটাকে বলে খনন করা।
চলেন আর একটু ভিতরে যাই, তখন আপনারা দেখতে পারবেন আরও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস। আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগতেছে আর আপনারা এনজয় করতেছেন। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর অবশ্যই আর সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর আশা করি আপনাদের অনেক ভালো হবে। আর আপনার যদি কোনো জিনিস জানা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো এখানে দেখেন অনেক পুরাতন, এইগুলা তো আমার মনে হয় না আপনি দেখছেন কখনো, বা এইগুলা ধরেন ওই রাজার আমলে যেগুলা অস্ত্র ইউজ করতো সেই রকম অস্ত্র, সেই জিনিসগুলা। তো এই মিউজিয়ামটা অনেক বড়। এইটা আমি বর্তমানে ফার্স্ট ফ্লোরে, এখনো ফার্স্ট ফ্লোরটা দেখে শেষ করতে পারছি না। এখানে আর সেকেন্ড ফ্লোর আছে, এরপরে অনেক বাহিরে জায়গাগুলো আছে, কিন্তু বাহিরে আজকে মানুষের নাই, আগে বাহিরে কিছু নাই, কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম নাই, যার জন্য আমরা বাহিরে যাইতে পারতেছি না। তো ভিতরে একটা ফ্লোর শেষ করে সেকেন্ড ফ্লোরে গেলে অনেক জিনিস আছে দেখার। তো এখানে যে জিনিসগুলো আপনার দিচ্ছেন, মুঘল আমলের রাজা বা এইরকম আর কি, ওরা রাখছে বিভিন্ন রাজার নাম দিয়ে, এখানে অনেক ইনফরমেশন দিয়ে রাখছে। এই জিনিসগুলা ধরেন আজ থেকে 100 বছর আগে এই জিনিসগুলা ইউজ করতো ওরা। তো বর্তমানে সুইডিশরা যদি এই জিনিসগুলো দেখে ওদেরও আশ্চর্য লাগবে যে বর্তমানের সুইডেন আগে কেমন ছিল, আদিম যুগের মানুষরা কী কী জিনিস ইউজ করতো, আর বর্তমান যুগের মানুষ কী জিনিসগুলো ইউজ করতেছে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে। আর